থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ দূর থেকে তুলি। ওটা দুল। শুভ বিকেল, চলেছি আজকে একটু নাইস পার্কে। মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, বেশিক্ষণ ঘরেও থাকতে চাইছে না। আর ওর বন্ধু আর আমি, ওর মা দুই মেয়েকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি নাইস পার্কের উদ্দেশ্যে। বাই। পরন্ত বিকেলে সূর্যটাকে ভারী সুন্দর লাগছে, বেশ গরমও লাগছে জানো তো। তাই ভাবলাম এখনই একটু গরম লাগছে, এরপরে কি হবে। আর এই যে চলে এলাম সেই পার্কের যে গেটটাতে, ঐশ্বর্য ওরা সব টিকিট কাটবে, তারপরে ঢুকবো। পুরো শীতকালটা জুড়ে কিন্তু এই পার্কটায় খুব ভিড় হয়। তবে সামার ভ্যাকেশন পড়লে হয়তো আবার ভিড় হবে। মানুষজন যে একেবারে আসেনি তা না, সামান্য কিছু মানুষজন কিন্তু এসছে। চলো এবার ভেতরে যাব। গল্প কর। কি আম দেখ, তো আম হয়েছে। সত্যি তো কি সুন্দর আম, ভালো আম হয়েছে দেখ, ছোট্ট গাছটা। এইদিকে 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 দোলনা দিয়ে যাবে। আচ্ছা দোলনা উঠবো তো। একটা দোলনায় উঠতে গেল, দেখলো আরেকটা ভাঙা। তো আরেকটার দিকে এবার যাচ্ছি। আমরা যেরকম বড়রাও যদি অনেক সময় দোলনায় চড়ি, তাহলে কিন্তু ভেঙে যেতেই পারে। আর হাঁটতে হাঁটতে এই পাশটা চলে এলাম। প্রচুর বাচ্চা, তারা স্লিপে চড়ছে। আর দেখো প্লেন কোথা থেকে কোথায় যেন যাচ্ছে, মনে হচ্ছে দূর থেকে একটা পাখি উড়ে যাচ্ছে। ভালোই লাগছে কিন্তু দেখতে। আর পরন্ত বিকেলে সূর্যটা কিন্তু আরও টকটকে লাল হয়ে উঠেছে। সব মিলিয়ে বিকেলটা কিন্তু খুব সুন্দর লাগছে। সায়ন্তনী আর ঐশ্বর্য বলল, চল আমরা সেই ছোটোবেলার দুনিয়ায় ফিরে যাই। তাই জন্য দুজনে আবার একটুখানি স্লিপে উঠেছে। উঠে তো দুজনেই হাসছে, বলছে হচ্ছে না, আটকে যাচ্ছে। আসলে ওদের তুলনাতে এটা ছোট হয়েছে। যাই হোক, একটু খুশি হয়ে গেছে ওরা। আর তুলবি না। এবার পেছন ঝা সব আরেকবার ওঠ। শীতকালে বেশ মজা বল। এখানে একটা মৎস্যকন্যা আছে। হ্যাঁ শোন না, বলছি শীতকালে খুব মজা বল। ভীষণ সুন্দর। এই যে রাত্রিবেলা এগুলো আলো জ্বলবে, খুব ভালো লাগে। এই যে মৎস্যকন্যা শুয়ে রয়েছে। হ্যাঁ, তোর বাবা তো নিয়ে গেল না, এমনি নিয়ে যেতে হবে, এইখানেই দেখাতে হবে আর কি করবে। মৎস্যকন্যাকে তুলে আনি। আর এই যে সেই তাজমহল, কি ভালো যে লাগে এই জায়গাটা আমার, সে বলার নয়। তবে আমরা যখন পিকনিক করতে এসেছিলাম, প্রচুর মানুষ ছিল, জোরে গান বাজছিল, আর কত যে খেলছিল এই মাঠটার মধ্যে। প্রত্যেকটা জায়গায় রান্নার একটা একটা করে ঘর, তাদের নাম্বারিং করা থাকে, সেইভাবেই এখানে বুকিংটা হয়। আর আরও এখানে ভিড় থাকে। আর ফোয়ারা ছিল, যেটা তাজমহলের সামনে একটা জিনিস আমি মিস করছি, সেটা হচ্ছে ফোয়ারা। এখানে কিন্তু একটা ফোয়ারা থাকে, আজকে সেটা বন্ধ। ওই দেখো আবার আরেকটা প্লেন যাচ্ছে। আগে মনে হয় ভিতরে ই করতে হতো না রে। এই মাঠটার মধ্যে যখন পিকনিক করতে এসেছিলাম, আমার ঐশ্বর্যা আর ভাইয়ের মেয়ে আদ্রিতা, ওরা প্রচুর খেলাধুলো করেছিল। ওদেরকে খুব মিস করছি, কারণ এত মনে পড়ছে যে কি বলবো। তো যাই হোক, আমরা ওই দিক থেকে চলে এলাম আরেকটা দিকে। এখানেও আবার কিছু কিছু জিনিস আছে দেখার। তো সব কিছুতে আমরা ঢুকবো না, যদি ওরা ঢুকবে, কারণ আমরা তো এখানে দেখেই গেছি আগে। আর এখানে কফি, খাবারের দোকান টোকান সেগুলো রয়েছে। সবাই হয়তো এখন খেতে ঢুকছে না। আর বেশ গরম লাগছে জানো তো, একটা ভ্যাপসা গরম।
আর মেয়েরা বায়না করলো চলো এখানে ওই ওপরটায় উঠে ছবি তুলবে। সে মতো করে তাদের অনেক ছবি তুলে দিয়েছি। আমাদের আর ছবি তোলার অত ইচ্ছে নেই, আমি তো ব্লগার, আমাকে ভিডিওই করতে হবে, তো সেটাই করছি। একেবারে যে ছবি তুলিনি তা নয়। তো আরেকদিকে চলে যাচ্ছি, এরা এখন বলছে বোটিং করবে। ওদিকে একটা ভূতের ঘর আছে, এর আগে আমরা গেছিলাম, ভীষণ ভয় পেয়েছি, কিন্তু আমরা যা গেলাম না বলে ওরাও যায়নি। আর এই যে এখন একটুখানি চা খাওয়া হচ্ছে, লিকার আর দুধ চা নিয়েছি, ওদের জন্য একটু বিস্কুট চিপস এগুলো নেওয়া হয়েছে। পরে সন্ধ্যের দিকে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, আর হালকা একটু আড্ডা ফাড্ডা মেরে নিলাম। এখন যাচ্ছে ওই বোটিংয়ের দিকে, ওখানে যদি পারে ফাঁকা পায় তাহলে ওরা একটু বোটিং করবে। এই যে ছোট্ট একটু লেক মতো বানানো আছে, এটা ঠিক পুকুরও বলবো না, তো বোটিং করার জন্য খুব সুন্দর জায়গা। আমরাও তখন বোটিং করেছিলাম। তো আজকে আমি আর সায়ন্তনীমা উঠবো না, দুই মেয়েকে দিয়ে তুলে দিলাম। আর অসম্ভব সুন্দর লাগছে দেখো। এখন কিন্তু হালকা হাওয়া দিচ্ছে, সন্ধ্যের পরে তো ঠান্ডা ঠান্ডা একটা ভাব এখন হচ্ছে আস্তে আস্তে। আর ঝলমলে একটা জল, তার উপরে চারিদিকে না আলোগুলো জ্বলে উঠছে, সব মিলিয়ে পার্কটা কিন্তু খুব সুন্দর করে সেজে উঠছে। এবার তাজমহলটার কাছে যাবো। হ্যাঁ, ইয়ে হাত তোলো, ইয়ে হয়ে গেছে তোদের, না একটু ঘুরে আয়, আয়টা পাক খেয়ে আয়, ওইদিকে সোজা চলে যা। আর পার্ক মানে তো এই কচি কাচাদের ভিড় হবে, তারা দোলনায় দুলবে, খুব ছুটবে, চেঁচাবে, আনন্দ করবে, তবেই তো ভালো লাগে, সেই পার্কটা জমে ওঠে, তাই না? কেন মা কি এমনি এমনি বলে? আমরা বোটিং না করলে তুমি থাকতে না। আমি ওই জন্যই তো তোকে পারমিশন দিলাম। আমি একটা পারমিশন পেলাম না, এটা তো ভালো। মৎস্যকন্যা তোমার কাছে আবার চলে এলাম। এবার আবার যাচ্ছে একটু তাজমহলটার কাছে, আমার বায়নাতেই আবার যাওয়া হচ্ছে, কারণ যেহেতু আলোগুলো জ্বলেছে আরও ভালো লাগছে। আর আমি বললাম চল, সন্ধেবেলা ওই তাজমহলটার গায়ে একটা সাদা আলো জ্বলে, অসম্ভব সুন্দর লাগে দেখতে। শুধু ওই যে বললাম ফোয়ারাটাকে আমি খুব মিস করছি, ফোয়ারাটা থাকলে কিন্তু আরও সুন্দর লাগতো। তো চলো ওখানে আরেকবার একটু ঘুরে আসি। এবার আমরা এই পার্ক থেকে বেরিয়ে যাব, মোটামুটি 7টায় বন্ধ হয়ে যায়, এখন প্রায় 6:30টার কাছাকাছি, আর বেশিক্ষণ থাকবো না। আর ইচ্ছে আছে এখান থেকে আমরা ওপারে গিয়ে বড়মার কাছে যাব। নৈহাটিতে এলাম, বড়মার কাছে যাব না সেটা তো হয় না। তো ফেরা পথে একটু বড়মা দর্শন করব, একটু কিছু খাবার দাবার কিনবো, তারপরে বাড়ি যাব। দেখেছো কি সুন্দর লাগছে এই আলোটা জ্বলার পরে। এখানে একটা সেলফি নিয়ে নে, ওদের ডাক। এখানে আয়, তুলবি না? ইন্ডিয়া গেটটা নিয়ে। তাহলে তাজমহলটা আসবে না পিছনে? আসবে। আন্টিকে একটু তুলতে বলো। ও আন্টি কি তুলে দাও। তোমার আন্টি? হ্যাঁ আমারও আন্টি। কি দেবে ও? ওদের ছবি তোলো, ক্যাটারপিলার দেবে, ক্যাটারপিলার। একদম ভালো করে ভিডিও হচ্ছে কিন্তু। জয় মাতা দি। এই ফেলেই দিল। ও মা, থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দূর থেকে তুলি। ওটা দুল। ও মা, সুন্দর আছে। খুব সুন্দর আছে। এই তো বাহ দারুণ, করেছে, বার্থডে গিফট পেলাম। অ্যাডভান্স। আর দেখা হবে না, দেখা হবে না করে সেই। ওর সাথে দেখা হবে না, কবে আবার দেখা হবে?
হাঁটতে হাঁটতে চলে এলাম সেই গেটের কাছে। এবার আমরা বেরিয়ে যাব। আর কি সুন্দর ফোয়ারা! আমার এই ফোয়ারা দেখতে এত ভালো লাগে, জলের যে আওয়াজটা সেটা আমার খুব ভাল লাগে। এখন পুজো দেবো না ওটা। তো দেখো এপারে আবার চলে এলাম, এখন পরমার মন্দিরের দিকেই যাচ্ছি। আর যেহেতু চৈত্র সেল চলছে, প্রচুর মানুষ এখানে কেনাকাটা করছে। আর প্রত্যেকটা শাড়ির গায়ে দাম লেখা, ব্লাউজ, নাইটি, কুর্তি সব কিছুর ওপরে ডিসকাউন্ট চলছে। আর তার জন্য একটু মার্কেটগুলো ভিড়ও হচ্ছে, যদিও এই রাস্তাটা সবসময় একটু ভিড়ই থাকে। তো চলো এবার যাই, মায়ের কাছে একটু দর্শন করব। পুজো দেব না, শুধু মাকে একটু দর্শন করব। পরমার মন্দিরে লোক ঢুকছে, ওই যে লাইন, পুজোর লাইন। ভেতরে ঢোকা যাবে পাশের গেট। দিদি দাঁড়িয়ে যাও। জয় বড়মার জয়। মায়ের কাছে চলে এলাম। কী যে ভালো দর্শন করেছি যে কি বলবো। কত মানুষ যে পুজো দিচ্ছে, তবে আজকে তো বুধবার, সেই জন্য একটু ফাঁকা ফাঁকায় মাকে দর্শন করতে পারলাম। আর এই যে এবার এখন যাচ্ছি একটুখানি মোগলাই কিনতে। মোগলাই কিনে নিয়ে বাড়িতে যাব। এখন প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে মেয়েরা, ওদেরও আর ভালো লাগছে না বসে খাওয়ার জন্য। ওরা বানিয়ে দিলে প্যাকিং করে নিয়ে একদম বাড়ির পথে হাঁটবে। তো চলো বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। একদম নৈহাটি লোকালে জানলার ধারে সিট নিয়ে আরাম করে বসে গেছি। তো খুব আনন্দ করলাম, সন্ধেটা আমাদের মনে থাকবে। আর এভাবেই বাচ্চাদের যদি একটুখানি আনন্দ দেওয়া যেতে পারে, নিজেদেরও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার সঙ্গে থেকো। চলো টাটা, শুভরাত্রি।